ও বৌমা, কি করছো? এই যে মা, নলিন গুড়ের পায়েস করবো, সেই চাল ধুচ্ছি। জানেন মা, আমার বাবার বাড়িতে আমি নলিন গুড়ের পায়েস খেতে ভালোবাসতাম বলে বাবা আমার জন্য স্পেশাল করে গুড় নিয়ে আসতো। শোনো বৌমা, এটা তোমার বাপের বাড়ি নয়। আমরা গুড়ের পায়েস খেতে কেউ ভালোবাসি নি, চিনির পায়েস বানাও। শুনুন মা, তাহলে আপনি রান্নাটা নিজে করে নিন। আসলে যতক্ষণ আমি রান্নাঘরটা চালাচ্ছি ততক্ষণ আমি আমার মতো করে রান্না করব, আপনার মতো করে না। মা, আমার জিন্সটা কোথায় রেখেছো? আরে তোর জিন্সটা তো আমি ওয়াশ করতে দিয়েছি, খুব নোংরা হয়েছিল। আমি তোমাকে কতবার বলেছি আমাকে না জিজ্ঞাসা করে জামা কাপড় কাচবে না, যখন কিছু করতে পারো না তখন করো কেন? এই মেয়ের মুখে বেশি চোপা হয়েছে, হ্যাঁ? ঠাকুমার বাবার মতো হচ্ছ, হ্যাঁ? এই ঝাড়ুটা দেখেছো? ঝাড়ুটা ছেটিয়ে বিদায় করে দেবো, তখন বুঝতে পারবে মা কি জিনিস। তোমার চাকর নই আমি, নিজের কাজ নিজে করতে শেখো। আরেকটু দি। এগুলো রান্না হয়েছে? যখন তুমি রান্না জানো না তখন রান্না করেছো কেন? কিছুই তো জানো না, যত সব। এই শোনো, একবার তুই বলছিস, একবার তোর মেয়ে বলছে, একবার তোর মা বলছে। আমি না তোদের চাকর নই। পছন্দ রান্না হচ্ছে না, তাহলে নিজে রান্না করে খাও। হে হে, দেখি কত মুরদ। কাল থেকে সব রান্না করা বন্ধ। যেটুকু খেতে পারছিলে সেটুকু খেতে পাবে না। নাও নাও দিদি, চা এনেছি, চা খাও নাও। বাহ, ঘর দুয়ার তো খুব সুন্দর গুছিয়ে রেখেছো বৌদি, ঠিক দাদার মনের মতো। আসলে দাদার মতো স্বামী পেয়ে তুমি এ যাত্রায় বেঁচে গেছো, নাহলে তো দাদার জন্য ভালো ভালো সম্বন্ধ আসছিল। এই ননদিনী, তোমার খেয়ে দেয়ে আর কোনো কাজ নেই না? তোমার নিজের সংসারে নিজের ডালটা গলছে না বলে এখন আমার সংসারে নিজের ডালটাকে গলানোর চেষ্টা করছো। যে নিজের আন্ডারওয়্যারটা রোজ ধুতে ভুলে যায়, সে কত ভালো মেয়ে পেতো সেটা আমার ভালো করেই জানা আছে। যাই এরকম করে তোমার সংসারে গিয়েও এরকম করে আগুনটা লাগিয়ে দিয়ে আসি, যত সব।